হিংসার নতুন ছবি জ্বলছে, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে সংসদ ভবন। গতকালই দেখিয়েছিলাম বিক্ষোভকারীরা এই সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছিল, আর সেই আগুনে গোটা সংসদ ভবন যেন পুড়ে খাক হয়ে যাচ্ছে। ড্রোন শট দেখুন, একেবারে ড্রোনে তোলা ছবি, দাও দাও করে জ্বলছে গণবিদ্রোহে সংসদ ভবন। সংসদ ভবনে ঢুকে আগুন, ভাঙচুর, তাণ্ডব বিদ্রোহীদের সেই ছবি গতকালই আমরা দেখিয়েছিলাম। সেই ছবি নতুন করে উঠে এসেছে। কতটা হিংসাত্মক ছিল এই আন্দোলন, কতটা ভয়াবহ ছিল এই আন্দোলন। আর এই আন্দোলন, এই বিক্ষোভের আগুন কোথা থেকে, কোন ফুলকি থেকে এই বিক্ষোভের আগুন? এই যে দেখুন ভাইরাল ভিডিও, 6 তারিখ 6 সেপ্টেম্বর কোশি প্রদেশের অর্থমন্ত্রী, নেপালের কোশি প্রদেশের অর্থমন্ত্রী এইভাবে ধাক্কা মারলেন এক জেনজিকে। ধাক্কা মেরেও নামলেন না, দাঁড়ালেন না। এটাই তখন টিকটকের মাধ্যমে ছড়িয়ে গেল, কারণ শুধুমাত্র টিকটক ছাড়া আর সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছিল নেপাল সরকার, ওলি সরকার 4 তারিখ থেকে। জেনজিকে ধাক্কা দিয়ে গাড়ি থামাননি মন্ত্রী। একদিকে ভয়াবহ পাহাড় প্রমাণ ওলি সরকারের বিরুদ্ধে, প্রত্যেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বেকারত্বের অভিযোগ, খাবার না পাওয়ার অভিযোগ, চাকরি না থাকার অভিযোগ, আর সেই অভিযোগ ঘিরে পুঞ্জীভূত হচ্ছিল ক্ষোভ। আর এইটাই ছড়িয়ে যাওয়ার পরে ওলি বলেন, কেপি শর্মা ওলি, ছোট ঘটনা বলেন, আবার কম্পেনসেশন দিতে চান। সেই মন্তব্যে আরো ঘৃতাহুতি হয়। তারপরেই আগুন জ্বলে। দেখুন সেই দুর্ঘটনা, কোশি প্রদেশের অর্থমন্ত্রীর গাড়িতে এই কিশোরীকে ধাক্কা। তারপরে ওলি সরকারের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, তখন ওলি সরকার এটাকে ছোট ঘটনা বলে দাবি করেন, আবার ক্ষতিপূরণ দিতে চান। তাতে আরো আগুনে ঘি পড়ে। এখান থেকেই নাকি সেই 6 তারিখের পর থেকে একেবারে জেন জি ক্ষেপে ওঠে। তারপরেই আগুন আগুন আগুন, একটা সরকারের পতন হয়ে গেল। জনরোষে জ্বলল নেপাল। আর নেপালে এই রকম পরিস্থিতি, যারা ভারতে রয়েছেন নেপালি, তাদের উদ্বেগ দিনকে দিন বেড়েছে, দিনকে দিন বাড়ছে। এই যখন কাঠমান্ডু আগুন, সেই সময় এখানে থাকা এক বাসিন্দা, নেপালের বাসিন্দা, তার উদ্বেগ কিরকম দেখুন। थोड़ा थोड़ा तो टेंशन होगा ही, क्योंकि मैसेंजर पे बात हुआ कुछ दिन, अभी वहाँ उतना समस्या नहीं है, लेकिन मेन है काठमांडू। और मेरा बॉर्डर साइड है, जो जनकपुर साइड का मेरा घर है, वहाँ पे उतना टेंशन नहीं है। तो वहाँ भी कुछ मैंने नगर पालिका कुछ तोड़फोड़ किया है, सुना है हमने वहाँ भी, लेकिन कुछ नुकसान नहीं हुआ उसमें। इसके लिए जब तक नया जो सरकार गवर्नमेंट नहीं बोलेंगे, जो जितने मीडिया से बात नहीं करेंगे, वहाँ से जितना जो समस्या से नहीं मिटाएंगे, तो कैसे होगा। उन लोग भी थोड़ा टेंस में है, ज़्यादा तो हो नहीं पाया, फिर भी थोड़ा उन लोग टेंस में है, हम लोग भी थोड़ा है। बातचीत तो अभी हुआ नहीं, आज थोड़ा सा हुआ था, अभी नेटवर्क प्रॉब्लम हुआ। उन लोग तो अभी खैर ठीक है। तो वहाँ का जो लड़का लोग अभी का जो मतलब यंग है, नौकरी नहीं है, उन लोग देख रहे हैं ऐसा, उन लोग का नेता का बच्चे लोग सब ऐशो आराम में, तो उन लोग को बुरा तो लगेगा। 8 তারিখ থেকে যোগাযোগ হয়নি, আজকেই ছোট্ট করে একটু হয়েছিল, নেট ফ্লো বন্ধ হয়ে গেছিল, কথা বলতে পারছিলাম না, ফোনটাও তত ভালোভাবে চলছিল না। আজকেই হয়েছে, কিন্তু খুব ফ্র্যাকশন অফ মিনিটস আর কি। দেশকে একবারে রসাতলে ফেলে দিয়েছে। এদের তো যাওয়া খুবই দরকার ছিল। হাওড়ায় কাজ করেন, হাওড়ার স্কুলে বদ্রী বিক্রম থাপা, নেপালের জনকপুরের বাসিন্দা। দেশের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন বদ্রী বিক্রম, দিনভর নজর মোবাইল, টিভিতে। এই ঘটনাটা মানে মানে একবারে মর্মান্তিক ঘটনা, মানে এটা ভাবা যায় না। খবর নিয়ে আছে না, আমরা ভালো আছি, টেনশন তো লাগেই। সেনাপতি
আশা করছি দেশকে তো রক্ষা করে, ওনারে তো রক্ষা করে এবারে আরো ওনাদের উপরে দায়িত্ব পড়েছে। সকল নেপালের জনতা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গেলে ভালো হতো। সবাই ঠিক আছে স্যার, আমরা পরে কোনো রকম অসুবিধা নেই স্যার। আর সিউড়িতে থাকেন এক নেপালের বাসিন্দা, তিনিও দুশ্চিন্তায়। তিনি ডাক্তার, এখানে ডাক্তারি করেন দিবেশ মারাসানি, আর মা বাবা পড়ে আছেন নেপালে, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। সকালে মা বাবার সঙ্গে ফোনে কথা হলো, তারপরে আশ্বস্ত হলেন দিবেশ মারাসানি। কথা হলো তো খুব মানে দয়নীয় স্থিতি। আমি তো জানতাম না, শুনে একটু অবাক লাগলো, এত কিছু হয়ে গেছে নেপালে। কাঠমান্ডুতে একদম চরম লেভেলে আন্দোলন চলছে। সমস্ত নেতা মন্ত্রী যারা আছে ওদের বাড়িতে নাকি আগুন লাগিয়ে দিয়েছে, ওরা আগে সব ওখান থেকে পালিয়ে গেছে সবাই। আর এমনি গ্রামের দিকে এটা স্কোপ যায়নি, বা আমার গ্রামের দিকে বাবা মা যেখানে আছে সেটা মোটামুটি ঠিক, এখন ঠিকঠাক আছে। ওইদিকে আর স্কোপটা যায়নি, প্রকোপটা পড়েনি, কিন্তু কাঠমান্ডুতে হয়েছে। কাঠমান্ডুতে প্লাস বড় বড় টাউন, পোখরা, বটুয়াল, এই বড় বড় টাউনগুলো আছে সেগুলোতে এগুলো জুলুস আন্দোলনটা হচ্ছে। আর নেপালে এইরকম জ্বলছে নেপাল, তখন বোলপুরে 25 জন নিরাপত্তারক্ষী নেপালের বাসিন্দা, তারা ভয়াবহ দুশ্চিন্তায়। चिंता तो बहुत अनेक चिंता हो रहा है। बहू माँ को फोन करता হবে और ছেলে লোক फोन करता হবে। সবাই বাড়ি চিন্তা আছে, বাইরে যাওয়ার জন্য টাকা পয়সা भी নাই, ফেসবুক বন্ধ হয়ে গেল, कोई বাড়িতে মেয়ে লোক কথা হচ্ছে না, অনেক চিন্তা আছে। আমরা শান্তি সুবিধা তো ওইটাই চাইছি আমরা, আর ওইটা শান্ত হবে। এখন আমি তো অনেকই চিন্তা আছে, কিন্তু নেপালে অনেক দুঃখ আছে। 20 জনের মতো এলো ওই জন্যে। আর একটা এখন খুশি খবর পেয়ে আছে, মানে সংসদ ভবনে সবকে বাহার করানো হয়েছে আজকে, অনেক জেনজি পুস্তার জন্যে। আর এখন এখন নতুন আসে লোক নে কিছু করবে জন্যে, আশা প্রতীক্ষা করার জন্যে ধৈর্য ধারণা করছে। আমরা খুব অসুবিধায় ছিলাম। আমরা যে ইন্টারনেট, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সবাই বন্ধ করে দিয়েছিল। আমাদের নেপালে যে এখনই যে পরিস্থিতি আছে, যে নেতাগুলো আছে সেরা সবাই একদম চোর, ভালো নাই এটা। এই জন্য আজকে যে কাজ হয়েছে সেটা খুব ভালো হলো। আর একটা আমার দুঃখ হলো কি, আমরা যে 19-20 জন লোক মরা হলো, এটার আমরা খুব দুঃখ আছে। আর দেশের যা হবে এখানে, আর নতুন লোক আসবে, অনেক চিন্তা আছে পরিবার জন্য। আমরা 2-3 দিন ধরে, 4 দিন হয়েছে, আমরা 4 তারিখ থেকে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু জানা ছিল না। এই লোক আছে, একে সবকে তাড়াইতে হবে, না হলে একে মারলেই ভালো হবে। আমরা এখানে অনেক চিন্তায় আছি। পরিবার ঘরে অনেক দিন থেকে কথা বলতে হয় নাই, 4 তারিখ থেকে কথা বলতে পারি নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব বন্ধ ছিল। ঘরে অনেক অসুবিধা হয়েছিল, কী হয়েছে না হয়েছে কিছু জানা শোনা হয় নাই। লোকগুলো, ছেলেগুলো যে আন্দোলন করেছে ওটা একটা সফল হয়েছে, কিন্তু সংসদ ভবন, সিংহ দরবার আগুন লাগানো তো উচিত নাই।